মহিলারা নামাজি হলে মহিলারা হলো 100 শিক্ষকের মা। একজন মা পারে তার ছেলেকে ওলি বানাতে, একজন মা পারে তার স্বামীকে বাইজিদ বোস্তামি বানাতে। আমি রেগে যাই কেন দেখেন, অনেক গোলাওয়ালা বক্তা স্টেজে উঠে বলতে যে বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী মার পেট থেকে 18 পারা কোরআনে হাফেজ হয়ে এসেছে, আপনারা তো সুবহানাল্লাহ বলে স্টেজ ফেডিয়ে দিচ্ছে। আচ্ছা বলে বড় পীর সাহেব হুজুর 18 পারা কোরআনে হাফেজ ছিল কেন? বড় পীর সাহেব হুজুরের মা 18 পারা কোরআনে হাফেজ ছিল। সুবহানাল্লাহ বলে মা হাফেজ, মা বিনা উজুতে বাচ্চাকে দুধ দেয়নি, ছেলে আব্দুল কাদের জিলানী হয়েছে। আর আমাদের মা বলবো এ 12 বাজালির পেটে 13 বাজালি গুলো আদমে সে পেটে বাচ্চা নে পাগলু 2 বই দেখতে, এর পেটে পার্থ চাচার্জি আসবে না, তা ফুরফুরার মেহরাব সিদ্দিকী আসবে। কথা বলে না, হারাম হারাম খায়, এক ওয়াক্ত নামাজ পড়ে না, বুকের অর্ধেকটা কাপড় সরিয়ে দিয়ে নিজের পুরো পেট দেখিয়ে সমাজে যুবকদের উত্তপ্ত করে। এর পেটে কুলাঙ্গারের জন্ম হবে, এর পেটে আল্লাহর ওলিদের জন্ম হবে না। ছেলেগুলো এত থাড় খেলা বাজে চিড়িংবাজ মাল তৈরি হচ্ছে কেন? এই বাবু সমাজে খোঁজ নিয়ে দেখেন, রাত 1:30 2টো পর্যন্ত চেংড়া ছেলেরা ফ্রি ফায়ার চালাচ্ছে। রাত 2টো পর্যন্ত রাস্তায় লাইট ধরে ফ্রি ফায়ার খেলে খেলে ভোর 3টের সময় ঘরে গেছে। আর উঠতে কটার সময়? বেলা 10টা 11টা। তোতে কুকুর অনেক ভালো রে, তোতে সর অনেক ভালো। কথা বল, ফজরের আজান যেসব মুসলমানদের কানে যায় না, এরা মুসলমানের ছানা না কাউরার ছানা, হিসাব করে দেখলা। আবার বললে জ্বালা লাগে বাঁদরের বাচ্চা। মোল সাহেবরা চুমো খেয়ে কথা বলবে, চুমো খাবার দিন শেষ হয়ে গেছে। দাদা পীর চলে গেছে, কত বছর হয়ে গেছে, তার 5 কলিজার টুকরা টানা ছেলে পুলেরা লোকের গায়ে মাথায় হাত দিল। এই আমার আগে সিরাজ চাচা জান হুজুর কত সুন্দর লোকের গায়ে মাথায় হাত দিলে ওয়াজ করে গেল। মালগুলোর কানে যাচ্ছে, কালার কানে কথা পৌঁছতে গেলে আলু বমে কাজ হবে, পেটে বম মারতে হবে। আর আমি এমন কথা বলবো যদি কালা না শুনতে পাই, সে কথা আমি বলি। আমার কথা এনারা রাগ করছেন নাকি? এ বাবু হক কথা বলছি, রাগ হচ্ছে? যারা সমাজে নামাজ ছেড়ে দিয়ে ফ্রি ফায়ারে ব্যস্ত, পাবজি ব্যস্ত, যাদের কানে আজান পৌঁছায় না, দেখবেন ভোটের সময় 1 গ্লাস মদের লোভে ভাই ভাইকে খুন করে দেয়। আমি নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, এদের জন্ম খুঁজে দেখেন, এদের মা ভালো নয়, এদের মা বেপরদা, বেহায়া, হারামখোর, বাচ্চা পেটে নিয়ে অশরিয়তি কাজ করেছে। কোন হালালির পেটে হারামি সন্তান আসতে পারে না। এই কথাগুলো বললে অনেকের গায়ে লাগে। এই ভাই আমি জানি এই এলাকা এরা বুদ্ধিজীবী লোক। বলুন তো দেখি, আপনার বাপের পেটে ঘা কোথায়? নারী পচে ডাক্তার খানায় নিয়ে গেছে, ডাক্তার খালি পেটের উপরে মলম মাখাচ্ছে। ও মাল সারবে না সরবে? কথা বলো, ওর ব্যথা কোথায়? ঘা হয়েছে কোথায়? ভেতরে মলম মাখাচ্ছে কোথায়? তা মুসলমানের ছানাদের কি দিয়ে বোঝাবো?
খোদার কসম বর্তমান মুসলিম সমাজে, বাংলার মুসলমান সমাজে, সমাজের নারী ঘা হয়ে গেছে। মুসলিম সমাজে নারী পচে গেছে। 100-র মধ্যে 98 জন বেনামাজি, 100-র মধ্যে 99টা বাড়িতে সুদের ব্যবসা চলে, 100-র মধ্যে 90টা যুবক জেনার সাথে যুক্ত, 100-র মধ্যে 80 জন হারাম খায়, 100-র মধ্যে 70 জন বাম্মার ভাত দেয় না। মুসলিম সমাজে নারী পচে গেছে, আর আমাদের মৌলবীরা এসে ওপরে মলম মাখাচ্ছে। 2 ঘন্টা ওয়াজ করছে, 1 ঘন্টা বড় পীর সাহেবের ঘটনা, 1 ঘন্টা খাজা মঈনুদ্দিনের ঘটনা। তুমি বক্তা স্টেজে উঠেছ, এটা নবীর মেম্বার, দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, যে সমস্ত আলেমেরা, যে সমস্ত বক্তারা দাউদের ভয়ে সমাজের হক কথা বলে না, রাসূল বলে যাচ্ছে এরা হলো বোবা শয়তান। সমাজের হক কথা বলো, আর হাওয়া পূজা থুতু ফেলো না। মাখনের বিরুদ্ধে বলো, চুল্লুখদের বিরুদ্ধে বলো, হারামখোরদের বিরুদ্ধে বলো, বেনামাজিদের বিরুদ্ধে বলো, তাতে দাওয়াত কমে যায়। হক কথা বললে দাওয়াত কমে যাবে? এসব হিংস্র লোকের মনোভাব। আমি কারিমুল্লাহ আমার ডায়েরিটা দেখে আসি, সেই নবী দিবসের 2 তারিখ থেকে শুরু করেছি, আর যেদিন রোজা তারাবি হবে, যদি কোনোদিন কারণবশত কোনো জলসা ক্যান্সেল হয়ে যায়, সেই দিন ঘরে থাকতে হবে। কেন? ইউটিউবে জলসা দিলে দাওয়াত হবে শিরক। ইউটিউবের বাপের ক্ষমতা আছে আমার দাওয়াত দেবে? আমার রিজিকের মালিককে কথা বলে না? হাজার হাজার বক্তার বক্তব্য ইউটিউবে নাই, কথা বলে না? নাই, সবার এরকম দাউদ হয়? হক কথা বলতেছে গো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, কারো চামচাগিরি করো না। আমরা হক কথা বললে আমাদের বিরুদ্ধে কথা বলো, কসম খোদা নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছে মুসলিম সমাজ চেঞ্জ হয়ে যায়। এই বাবু জান্নাতে যাবে, খোদার কসম আমি নবিয়ানা মেম্বারে বসে বলছি। আপনি তাবলীগ করেন, দেওবন্দ করেন, ফুরফুরা করেন, আলে হাদিস করেন, জামাত ইসলামী করেন, আর গাছে উঠে আজান দেন, খোদার কসম 3টে কাজ করুন। হালাল খান, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, বাম্মার সেবা করুন, মরে যাবেন সোজা জান্নাত। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বলবেন আমি ঠিক বলছি না ভুল বলছি? যে সিলসিলা করো না কেন, খাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আম্মার সেবা করো, মরে যাবে 8টা বেহেশতের দরজা ডাকবে, কে নাই কে নাই। আরেকবার সুবহানাল্লাহ। পাকামি করার জায়গা পাও না, আগে হারাম খাওয়াটা ছাড়। রাস্তার টাকা বিসমিল্লাহ বলে খাতা, জব কার্ডের টাকা আল্লাহর কি রে বাবা? আল্লাহুম্মা লাকাল হামদ ওয়ালাকা শুকর। জিবরাইল বলে শালা টুটি টিপে ধরবো না কি রে? গরিবের জব কার্ডের টাকা খাচ্ছে, আবার বিসমিল্লাহ মারাচ্ছে। এই বাবু এখানে দাদা হাদিস বলবো, চোখ নীল হয়ে যাবে। বলবো? আপনারা রেগে যাচ্ছেন? ও বাবু পিছনের লোকেরা রেগে যাচ্ছে? এই দেখো, আপনার বাবার ডাক্তারখানায় নিয়ে গেছেন, পায়ে কাঁচে কেটে গেছে, এখন ডাক্তার লম্বা মাল বের করে কি আব্বা টিটিনাস দিলি কোন কোন করে না আরাম হয়। যেই টিটিনাস বার করে ও ছেলেকে ডাক্তারে জড়িয়ে ধরে, ও বাবা আল্লাহর কি আমার বাবা খুব কষ্ট করে মানুষ করে, আর বাবার আমি চান দে ভালোবাসি, এই তো টিটিনাস দিউনি আমার বাবা। আগো ডাক্তার শুনবে তোর বাবার তো কাঁচে পা কেটে গেছে, প্রয়োজন হবে টিটিনাস দিলে কোন কোন করে করুক, তবে তো প্রয়োজনটা নষ্ট হবে। আরে হ্যাঁ না না, তা আমার কথা হয়তো কালমেঘার পাতার মতো তেতো, আপনাদের ঢোক গিলতে একটু কষ্ট হবে, কিন্তু আল্লাহর কি রে বা পুরো রোগ সেরে যাবে।
বলবো ও বাবা বলবো, তাহলে একবার তাকবীর দেবো। এরা আমার উপর রেগে গেছে, তুমি কিছু বলবে? আমার উপর রেগে গেছে কি একবার পরীক্ষা করে দেখি, একবার আওয়াজ দেন তো। নারে তাকবীর। আর ভুল হয়ে গেছে, আর তাকবীর দু আওয়াজ দেন, পাগলা হাগা। মুসলমান আল্লাহর নামে আওয়াজ দেবে, মুনাফিকদের চোখ বুলু হয়ে যাবে। এই নাম আওয়াজ দেবেন দেবেন। নারে তাকবীর। আর একটু ঝেড়ে দেন, নারে তাকবীর। এইবার হেভি হয় আব্বা, আরেকটু দিয়া দেন, নারে তাকবীর। আরে পাগের বাচ্চা, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলায় মুজাদ্দিদুল জামান, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। পাকা চিটিং বলে নামাজ পড়তে ভালোবাসি, ফজরের আজান হচ্ছে, এদিকে কচি মতো বউ নে শুয়ে হয়েছে। এই কথাগুলো বলি বলে আমি খারাপ চিটিংবাজের বাচ্চা। জুমার দিন দেখবেন সপ্তাহে একবার যায়, তাও জুমার দিন ইমাম যখন খুতবা শুরু করেছে, এই মাল সুসুর করে পুরো জিবরাইলের খালাতো ভাই যে শর্মা মেরেছে আল্লাহর কিরবা। জিবরিলও দেইরে 2 মিনিট দেখবে, মাল টুক 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 করে সব লাস্টে এসে মসজিদে উঠে যারা গেস্ট সব লাইন কাতারে বসে, এ মালকে একজনের ঘাটটা নিচু করে, কার কাঁধের উপর পা দে, কার কোঁধে লাঠি মেরে, কার কোলের উপর পা দে, সোজা সামনের দিকে যায় না যায়। কথা বলে না, আরে শুক্রবার কিছু চিটিংবাজ লাস্টে গিয়ে ওই লাইন ফেড়ে লোকের কাঁধের উপর ডিঙিয়ে ডিঙিয়ে কোঁধে লাঠি মেরে সামনে যায়। এই হাদিস হাদিস বলছি, বাঁদরামি করতে আসি নাই, এগুলো নেটে কেনা আছে, শুনে রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, যারা জুমার দিন লাস্টে গিয়ে কাতার ফেড়ে লোকের কাঁধের উপরে ডিঙিয়ে ডিঙিয়ে আগিয়ে যায়, রাসূলুল্লাহ বলে যাচ্ছেন কিয়ামতে এরা জাহান্নামে যাবে ব্যাঙের মতো লেপিয়ে লেপিয়ে। শুনলেন হাদিসটা? শুনলেন? তুই মাল গেছি লাস্টে শেষে বুঝবি। এই তুই সামনে যাচ্ছিস কেন? আগো আপনারা রেশমের মাল ধরতে কন্ডলে যান না যান না, কেউ যদি পিছন থেকে আপনারা আগে নেয়, শালা ব্যাগের বাড়ি মাথায় ঝাড়বি। কথা বলেন, মাল গেছি লাস্টে আর আমার আগে নিবি মানে? তা তুই চিটিংবাজ গেছি লাস্টে, লাস্টে বলবি লোকের ফেলে সামনে যাচ্ছে, তার মানে ও তো প্রধানের বেটা, দেখাতে হবে। আমি মসজিদে দেখ ঠিক বলছি না? শেষে গেছো, শেষে বসো, ওটা মসজিদ, আল্লাহর ঘর, তৃণমূলের পঞ্চায়েত নয়, আর সিপিএম কংগ্রেস আইএসএফ এর পঞ্চায়েত নয়, এটা গুন্ডামি করার জায়গা নয়। আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? এই বাবু, তবে এখানটা আমি একটা কড়া কথা বলবো, এই কথা কাল সকালে পুরো গ্রাম উত্তাল হবে। কথাটা বিরাট কড়া বলবো, সবাই বলুন, সহ্য করতে পারবেন তো? আপনি ক্যাশিয়ার খুঁজে পাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলে জিবরাইল ফুটো ভাই। তালি বলছি শোনে এ বাবু, শোনে, মসজিদগুলো মুসল্লি কমে যাচ্ছে বিভিন্ন এলাকায়। এর বড় কারণ আমি আপনাদের বলছি শোনে। বর্তমান পশ্চিম বাংলা 100-র মধ্যে 98টা মসজিদ চালায় পার্টির লোকেরা, রাজনীতিকরণ হয়ে গেছে। 1 নাম্বার কারণ শোনে। আচ্ছা, মসজিদের ইমামের সপ্তাহে 1.5 দিন ছুটি হয়, সপ্তাহে 1.5 দিন হলে মাসে 4টে সপ্তাহ, 4 1.5 6 দিন। ভালো করে শোনে,
আপনারা শুক্রবার মসজিদে গিয়ে বলবেন, দেখো ইমাম সাহেব মাসে 6 দিন ছুটি হবে, আমাদের মসজিদে সেক্রেটারি, মসজিদে সভাপতি, মসজিদে মাতোয়ালি, মসজিদে ক্যাশিয়ার, কজন হলো? কজন? 4 জন। ইমাম 6 দিন মাসে বাড়ি যাবে, আমাদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার আর মাতোয়ালি, এই 4 জন 1.5 দিন করে 6 দিন নামাজ পড়িয়ে দেবে। খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, মসজিদ কমিটিতে থাকা পোকা মরে যাবে। এই ঠিক ঠিক এ কথা কোনো বক্তা বলে যাবে না, চিনেলেন এটা ডায়মন্ডের মাল। খোদার কসম অধিকাংশ মসজিদের সভাপতি মুখে দাড়ি, এই সেক্রেটারি নামাজ পড়ে না, মাতোয়ালি ওর বাড়ির মেয়েরা বান্দোলন বুড়ুবুলন করে, ক্যাশিয়ার দাড়ি চাচা মাল, পুরো চিটিং বাজের বাচ্চা, সূরা ফাতিহা জানে না, মসজিদের সভাপতি। এই এতগুলো নিয়ে দেখেন চলছে, কোন মায়ের বৈধ সন্তান যদি থাকো চলে যাব মুনাফিকের বাচ্চার মতো পিছনে ঘেউ ঘেউ পাগলা কুকুরের মতো করবি না। যতক্ষণ নবীর মেম্বারে বসে আছি সামনে দাঁড়িয়ে কথা বল, খোদার কসম আমি চ্যালেঞ্জের সাথে আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জ করছে, যে সমস্ত চিটিংবাজের বাচ্চা, মুনাফিকের বাচ্চা, যাদের মুখে দাড়ি নয়, এখন তো নামাজ পড়ে না, যাদের বাড়ির মেয়েরা বন্দোলন বুড়ুবুলন করে, হারাম খায়, এদের মসজিদ কমিটিতে থাকা কোনো যোগ্যতা নাই। প্রমাণ না করতে পারলে এই মিনাখার মাটিতে গালে করে জুতো নিয়ে ডায়মন্ড হারবারে চলে যাব। তবে কোরআনের আয়াতটা আমি এখন বলবো না, মোটে বলবো, আমার চ্যালেঞ্জটা যেদিন অ্যাকসেপ্ট করবে সেই দিন আমি হাদিস থেকে নয় কোরআন থেকে প্রমাণ করব, যার মুখে দাড়ি নাই, যে মসজিদে নামাজ পড়ে না, যার বাড়ির মেয়েরা বন্দোলন বুড়ুবুলন করে, মসজিদ কমিটি থাকার কোনো যোগ্যতা, সভাপতি ও ক্যাশিয়ার ও সদস্য, মসজিদ কি করে নামাজি বাড়বে? গ্রুপবাজি চলছে, গুনাহ হবে আপনাদের। আমি নবীর মেম্বারে গুনাহ দোষ আপনাদের। কেন কেন শুক্রবার যখন মসজিদে যান গিয়ে বলতে পারেন না এত নিক্ষমতা হয়ে গেছে? আপনার বাপের 2 কাঠা জায়গা যদি কেউ কেড়ে নেয় তখন মাল মলকাচা মেরে দিয়ে গেল, হ্যাঁ না না